নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প বিপিন বাবুর চশমা। পলাশপুর রেল স্টেশনে রাত্রির 2:10 একটা ট্রেন থামে। অত রাতের ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না। কোনো কোনো দিন ট্রেনটা 2-3 ঘন্টা লেট করে। আস্তে আস্তে ভোর হয়ে যায়। কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে, তাই সে ওই ট্রেনের টিকিট কেটেছে। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না, তাই সে রাত 12টার মধ্যে স্টেশনে চলে এলো। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই। বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছে করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয়। কুলি কিংবা পান বিড়িওয়ালারাও ঘুমায়। রতন একখানা বই খুলে পড়ছে। এই সময় দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকল। পাজামা আর পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় অল্প টাক। লোকটিকে একটু যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রতন। সে আবার বই পড়তে লাগলো। একটু পরে লোকটি গলা খাঁকারি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ে বলল, আমি কি আপনার কাছে একটু বসতে পারি? রতন একটা চামড়ার ব্যাগ এনেছে, সেটা তার পায়ের কাছে রাখা। ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল, হ্যাঁ বসুন না। যদিও মনে মনে এসে একটু অবাক হলো, এত বড় ঘর, অনেকগুলি চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন? লোকটি বলল, রাত্রির বেলা একা একা আমার থাকতে ভয় করে। আমি বিপিন চৌধুরী, আগে মেমারি কোর্টের জজ ছিলাম। এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সম্ভ্রম হলো। জজদের কত ক্ষমতা! ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে, এমনকি ফাঁসিও দিতে পারে। যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জজের চাকরি বড় বিপদের চাকরি, সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি। কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ছে না। রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। বিপিন চৌধুরী বলল, এ চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয়, অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায়, তা অস্বীকার করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায়। একবার কি হয়েছিল জানো? বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, খাবে? রতন দুই দিকে মাথা নেড়ে বলল, আমি খাই না। সিগারেটের ধোঁয়ার গন্ধও তার খারাপ লাগে, কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল। বিপিনবাবু বলল, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল। লোকটির খুব শক্তপোক্ত চেহারা, লম্বা, চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা। রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে, তাও খুব বীভৎসভাবে। একটা পাথর দিয়ে ঠুকে মাথাটা একেবারে ছাতু করে দিয়েছে। লোকটি অবশ্য অস্বীকার করছে নিজের দোষ, বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই সাজানো। মেরেছে অন্য এক বন্ধু, ওর নামে দোষ চাপিয়েছে। এমন কথা তো অনেকেই বলে। 7 জন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে একটা রক্তমাখা জামাও পাওয়া গেছে। নকুলকে ফাঁসির হুকুম দিতেই হলো। তখন নকুল রাগের চোটে কাঠগড়া ধরে ঝাঁকাতে লাগলো। আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল, জজ সাহেব, তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ। তোমায় আমি ছাড়ব না। একদিন না একদিন ঠিক এসে তোমায় গলা টিপে মারব। আমার হাতেই তুমি মরবে। রতন জিজ্ঞাসা করল, লোকটির কি সত্যি ফাঁসি হয়েছিল? অনেক ফাঁসির আসামি তো ছাড়াও পেয়ে যায়। বিপিনবাবু বলল, নকুল ছাড়া পায়নি, আপিল করেছিল, সুবিধে হয়নি। 1 বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল। কেউ তার ডেড বডি নিতে আসেনি, তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে। নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি। আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি। তাও। রতন বলল, তার মানে? সে মরে গেছে, তবু কি করে? বিপিনবাবু বলল, তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে। 2বার আমার গলা টিপে ধরেছে। রতন এবার হেসে উঠে বলল, ভূতের গল্প? আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন? বিপিনবাবু বিমর্ষভাবে বলল, আগে করতাম না, এখন তো বিশ্বাস না করে উপায়ই নেই। 3বার সে আমায় আক্রমণ করেছে, অন্য একজন এসে পড়ায় বেঁচে গেছি।
রাত্রিরে আমি একা একা কোথাও যাই না। নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে। রতন বলল, এখানে ভূত আসবে না, আপনার চিন্তার কিছু নেই। বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলেন। আপন মনে বলল, চশমাটা কোথায় গেল, চশমাটা কোথায় রাখলাম? রতন বলল, ওই তো পাশের চেয়ারে রেখেছেন। বিপিনবাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল, চশমা ছাড়া কিচ্ছু দেখতে পায় না। একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে। এই সময় আর একজন লোক ঢুকলো, রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র নেই। বসলো গিয়ে একটু দূরের চেয়ারে। বিপিনবাবু ফিসফিস করে বলল, সাবধান, এ হতে পারে। রতন জিজ্ঞাসা করল, আপনার সেই নকুলের বয়স কত ছিল? বিপিনবাবু বলল, 42। রতন বলল, এর তো অনেক কম বয়স, 30-এর বেশি না। বিপিনবাবু বলল, তাতে কি, নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তে পারে। রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকালো। নিতান্তই নিরীহ চেহারা, তবে ফার্স্ট ক্লাস যাত্রী বলে মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্যে বলল, ট্রেন বোধহয় লেট হবে, আপনারা ঘুমিয়ে নিতে পারেন। রতনের অবশ্য ঘুমোবার একটুও ইচ্ছে নেই, সে আবার বই খুলল। নতুন লোকটি একটু পরে বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সেদিকে কয়েক পা গিয়ে ঝপ করে পড়ে গেল মাটিতে। মুখ দিয়ে গোঁ গোঁ শব্দ করতে লাগলো। মৃগী রুগীদের এরকম হয়। রতন লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, কি হলো আপনার? উত্তর না দিয়ে সে তখনও এরকম শব্দই করে যেতে লাগলো। রতন বলল, মুখে চোখে জল দিতে হবে। সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো। কটমট করছে চোখ দুটো। বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুই সেই জজ সাহেব না? আজ তোকে শেষ করবই আমি। নকুল বিশ্বাস কথার খেলাপ করে না। রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টেপে ধরল। বিপিন চৌধুরী আর্ত কণ্ঠে বলতে লাগলো, বাঁচাও, ও ভাই বাঁচাও আমাকে, এ মেরে ফেলবে। রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগলো। সত্যি সত্যি এরকম হয়? এই নিরীহ চেহারার লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভর করেছে? রতন পিছন দিক থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করলো। অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে আচমকায় এক ধাক্কা মারল রতনকে। তা সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে। সেই লোকটি রতনের বুকে চড়ে গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভিতরটা আঁকুপাঁকু করছে রতনের। এবার সে দারুণ ভয় পেয়ে গেল। ভূতের সঙ্গে কি করে লড়াই করবে? সে কাতর গলায় বলল, আমায় কেন মারছো? আমি তো তোমার কোনো দোষ করিনি। লোকটি অমনি হাত আলগা করে বলল, তাই তো, তোমায় কেন মারবো? সে বেটা পালালো কোথায়? লোকটি রতনকে ছেড়ে দিয়ে তীরের মতন ছুটে গেল বিপিন চৌধুরীকে ধরতে। মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো। বাপ রে বাপ, খুব জোর বাঁচা গেছে। হে কি সব ভুতুরে কাণ্ড! দারুণ তেষ্টা পেয়ে গেছে। চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে। সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আবার সে চমকে উঠল। ব্যাগটা নেই সেখানে, ঘরের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখল, মানি ব্যাগও নেই। তার মানে সবটাই সাজানো, সবটাই অভিনয়, ভূত টুত কিছু নয়। বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে, আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানি ব্যাগ। মানি ব্যাগে বেশি টাকা ছিল না, কালো ব্যাগটাই ছিল 50,000 টাকা। শিগগিরই তার দাদার মেয়ের বিয়ে, বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলিয়ে রতনের হাত দিয়ে পাঠাচ্ছিলেন। বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে কে কত টাকা তোলে। রতন যে আজ ট্রেনে কলকাতায় যাবে তাও কোনো রকমে জেনেছে। এখন কি হবে? এখন তো ওদের ধরা অসম্ভব। নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে। পুলিশকে একটা খবর দিতে হবে। তাতেও কি লাভ আছে কিছু? রতনের মনটা খুব ভেঙে গেল। হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে। যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে সেই ভেবে তুলে নিল চশমাটা। তারপর দরজার কাছে এসে দাঁড়ালো। ট্রেন আসার আর দেরি নেই, তাই স্টেশন জেগে উঠেছে। রতন দেখল এক জায়গায় একটা ছোটোখাটো ভিড়, লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে, মাঝখানে যেন কিছু একটা রয়েছে। সে দৌড়ে গেল সেদিকে। আবার চমকে উঠল, মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি, পাশেই তার চামড়ার কালো ব্যাগটা। একজন বলল, এই লোকটি ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল, একটা পাথরে পা লেগে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেছে, মাথায় চোট লেগেছে খুব।
দুজন লোক তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। রতন বুঝল চশমার ব্যাপারে লোকটা সত্যি কথাই বলেছিল। চোখে ভালো দেখতে পায় না, তাই হোঁচট খেয়েছে। একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো। চোখ মেলে তাকালো। ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল, এই যে নকল জজ সাহেব, তোমার সত্যিকারের নামটা কি বলো তো? লোকটি হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমার নাম নকুল বিশ্বাস। আমাকে আর যাই শাস্তি দাও, ফাঁসি দিও না। শেষ হলো গল্প বিপিনবাবুর চশমা। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।